সালাম আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে ও লেভেল এ লেভেলে যারা পড়বে বা পড়ছে, বা যে সমস্ত অভিভাবক তার সন্তানকে ভবিষ্যতে ইংলিশ মিডিয়াম পড়াবেন তাদের জন্য, বা ইংলিশ ভার্সন পড়াবেন তাদের জন্য আজকের আলোচনা। একটা বিষয় একটু খেয়াল করেন যে কেন আপনি বাংলা মিডিয়াম থেকে ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামে যাবেন। আপনার শিশুটি যখন প্রথম স্কুলে দিচ্ছেন আপনি, তখনই আপনি ডিসাইড করবেন যে তার কোর্স অফ এডুকেশনটা কি হবে, তাকে আপনি কোন জায়গায় নিতে চান। যদি আপনার টার্গেট থাকে যে আপনি দেশের বাইরে নিতে চান, যদি আপনার টার্গেট থাকে যে বাংলাদেশের টপ লেভেল যে কোম্পানিগুলো রয়েছে বা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন গুলো রয়েছে সে সমস্ত জায়গায় সে কম্পিট করবে, যদি চান যে সে হচ্ছে পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে সোসাইটিতে বাস করবে, যদি চান তাকে আদর্শ সায়েন্টিফিক নলেজ সম্পন্ন এবং ইসলামিক জ্ঞান সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়তে চান, তবে আপনার জন্য পারফেক্ট ডিসিশন হবে এই মুহূর্তে দেশের প্রেক্ষাপটের, এই মুহূর্তে বাংলাদেশের অন দ্য বেসিস অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম, আপনার জন্য বেটার আইডিয়া হবে যে আপনি অবশ্যই তাকে ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়ামে নেবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমি দুইটি মিডিয়ামের কথা বলেছি, হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট ওয়ান। সো ইন দ্যাট কেস, by considering the present situation of Bangladesh right now, you will go for English medium. এর অনেক কারণ আছে, সেগুলো পরে আলোচনা করব। বাট এখন হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে যে আপনি যাবেন, তো ইংলিশ মিডিয়ামে গেলে আপনার বাচ্চা তো কেবল হচ্ছে যে ঈদ থেকে শুরু করছে, স্টার্টিং, বা ধরেন স্ট্যান্ডার্ড 5 এর নিচে আছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনার টার্গেট যেহেতু ইংলিশ মিডিয়াম, সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে বাসার আশেপাশে কোনো ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম বা ভালো মানের স্কুল যেটি রয়েছে সেটিতে অ্যাডমিট করে দেওয়া, এবং স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত সেখানে কন্টিনিউ করা যদি পসিবল হয়। আর যদি আপনার এরকম থাকে যে আহ, নিজের গাড়ি বা কার সাপোর্টের ব্যবস্থা থাকে, যে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, তাহলে আপনি প্রথম থেকেই অনেক দূরে দিলেও কোনো সমস্যা নেই। মানে দূরের ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলেও কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আপনি অযথা দুশ্চিন্তা, টেনশন, প্যারা কেন নেবেন? কারণ হলো যে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত নিচের দিকে যেগুলো, সেগুলোতে আপনি যে কোনো একটা স্কুলে ভর্তি করে নিয়ে, বাংলাদেশে এখন অনলাইন এডুকেশনটা অনেক বেশি স্ট্যাবলিশড এবং অনেক ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাওয়া যায়, এবং বেস্ট অফ দ্য বেস্ট টিচার্স আর রিলেটেড টু দিস। সো আপনি যে কোনো একটা স্কুলে ভর্তি করে দিয়ে আপনি অনলাইন থেকে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত সাপোর্ট নিন। আপনি নিশ্চয়ই জানেন যে স্কুলে স্কুলে না যেয়েও কিন্তু ও লেভেল অ্যাডমিশন দেওয়া যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি অযথা এই যেহেতু তার বয়স কম, সুতরাং হচ্ছে এখানে এই সময় আপনার এই প্যারাটা নেওয়া উচিত হবে না। কিন্তু আপনার যদি অ্যাভেলেবল লোকজন থাকে, হ্যাঁ, গাড়ির ট্রান্সপোর্টের সমস্যা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, সমস্যা নেই। তবে এই সময়টায় ফ্যামিলির যত্ন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যে স্কুলে কোন স্কুলে দিলেন, দিস ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ শুড পে অ্যাটেনশন টু ইউর কিডস আনটিল ইজ বিলো স্ট্যান্ডার্ড 5 or ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড 5। একটা জিনিস মনে রাখেন যে মা হচ্ছে দুনিয়াতে সব থেকে বেস্ট টিচার্স, আর বাড়ি হচ্ছে বেস্ট স্কুল। সো ফর ইউর কিডস ইউ উইল মেক ইউর হাউস লাইক এ স্কুল। ফর ইউর কিডস ইউ উইল বি দ্য টিচার্স। সো হোয়েন, আপনি তো সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, কখন আপনি টিচার হবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। আর হচ্ছে আপনার বাসাটা কিভাবে আপনি স্কুল লাইক করবেন সেটাও ডিসাইড করতে হবে। বাসাতে স্কুল লাইক করা যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় করতে হবে। যেমন কিডসের একটা রুম থাকলে সেই রুমটারে আপনি স্কুলের মতো করে দিবেন। একটা ব্ল্যাকবোর্ড দিলেন, ওইখানে একটা করে অ্যালফাবেট শেখাবেন রুমের মধ্যেই। যদি আপনি না দিতে পারেন, ডিজিটাল বোর্ড দিবেন, রুমের মধ্যে শেখাবেন। তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে অনেক অডিও ভিডিও কন্টেন্ট রয়েছে, সেগুলো আপনি নিতে পারেন। নিয়ে আপনি এগুলো 1 বাই 1 দিতে পারেন। একটা জিনিস বিলিভ করেন যে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বা জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, আপনি আপনার বাচ্চাকে ডিজিটালি কানেক্ট করেন আর না করেন, সে ডিজিটালি কানেক্ট হবেই। এটা আপনি রক্ষাই করতে পারবেন না, বিকজ দিস ইজ দ্য ডিমান্ড। হ্যাঁ, এটির বাইরে যদি রাখেন তাহলে কি হবে? এটির বাইরে রাখলে অশিক্ষিত হয়ে যাবে। আজকের দিনে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিন্তু কম্পিউটার জানে না, সেই লোকটার কোনো দাম আছে? না কোথাও চাকরি আছে? না কেউ তাকে ভ্যালু দেয়? বেসিক্যালি দেয় না। হ্যাঁ, আপনি একটু ভালো করে খোঁজ নেন তাহলেই দেখবেন। সো আগামী দিনে, আগামী 20 বছর পরে তো গোটা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে।
আজকে আপনি যেভাবে ভাবছেন সেটাই থাকবে না। আপনি যে কম্পিউটার দেখছেন সেটা থাকবে না, যে মোবাইল দেখছেন সেটা থাকবে না, যে গাড়ি দেখতেছেন রাস্তায় সেটা থাকবে না। তাহলে কি চেঞ্জ, একটা ড্রামাটিক চেঞ্জ হবে যেটা আপনি ইউ কান্ট ইমাজিন। আকাশ দিয়ে গাড়ি চলবে, আকাশে গাড়ির স্টেশন হবে। হ্যাঁ, পেট্রোল হয়তো থাকবে না, অটোমেটিক জ্বালানি পাবে এয়ার থেকে। এই ধরনের কনসেপ্ট গুলো তো আসতেছে। আপনার বাসায় কাজের লোক থাকবে না, আপনাকে কোনো কাজ করতে হবে না, অর্ডার করবেন কাজ হয়ে যাবে। হ্যাঁ, কম্পিউটার অন করা লাগবে না, অটোমেটিক্যালি আপনি মনে করবেন যে কম্পিউটার অন করতে হবে, ওয়ালে কম্পিউটার স্ক্রিন চলে আসবে, আপনার হাতে কিবোর্ড চলে আসবে। তো এই যে কনসেপ্ট গুলো আসতেছে সামনে, এগুলো আপনি ওই নর্মাল প্রাইমারি স্কুল আর বাংলা মিডিয়াম স্কুলে পড়ে এই কনসেপ্ট পেতে 100 বছর লেগে যাবে, আপনার সন্তান 200 বছর পিছিয়ে যাবে। সেই যে গ্যাপ গুলো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যে আপনাকে এগুলো পুরোপুরি দিতে পারবে তা না। তাহলে এই গ্যাপগুলো আপনি কভার করেন কিভাবে? এই গ্যাপগুলো আপনাকে কভার করতে হবে অনলাইন থেকে। আমরা এই জিনিসগুলো ব্যাকআপ গ্যাপ স্টাডি করেছি, করে আপনাদের জন্য লঞ্চ করেছি আমাদের এই ওয়েবসাইটটা www.mastbri.org। আপনি এই ওয়েবসাইটে এসে এই যে AMV একাডেমি এখানে চলে যাবেন। এটি বেসিক্যালি হচ্ছে, এই ওয়েবসাইটটা আমি বলে নিই এসবটা কিভাবে কাজ করে। ওয়েবসাইটটা তিনটা সেগমেন্ট নিয়ে গোটা বাংলাদেশের পিপুলকে সাপোর্ট দেওয়ার জন্য, এই জন্য মাসবিরি নামটা হয়েছে। সাপোর্ট দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি কিছু ইয়াং পিপুল, হ্যাঁ, এমন কিছু ডাইনামিক পিপল এবং কিছু এন্টারপ্রেনিউর। এবং আমাদের এই ক্ষেত্রে এই এই যাত্রায় আমরা আরো কিছু গুড পিপল চাই, যারা এটাকে এন্টারপ্রেনারশিপ করবে এবং যারা এটাকে প্যাট্রোনাইজ করবে, এরকম কিছু পিপল। যদি যদি কেউ এরকম ডেডিকেটেড পিপল থাকেন, আহ, তারা ডেফিনেটলি আমার সাথে কমিউনিকেট করতে পারেন। উইল ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ দ্য বেটার ফিউচার। আচ্ছা, আমরা যেখানে আসছিলাম, তো আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা জায়গায় চলে আসবেন। এখানে আসার পরে দেখেন, এখানে আমরা লেভেলগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আপনার বাচ্চা এই যে পিজি লেভেল, নার্সারি লেভেল, কেজি লেভেল, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4, স্ট্যান্ডার্ড 5, এই 5 পর্যন্ত আপনি এখানে ধরেন 4 বছর থেকে শুরু করতে পারেন। যাদের বাচ্চা 4 বছরের বেশি হয়ে গেছে, আমরা আমাদেরকে জানালে আমরা একটা অনলাইন টেস্ট নেব। টেস্ট নিয়ে তাকে আমরা হচ্ছে পরবর্তী কোন গ্রেডে দেওয়া যায় সেগুলো আমরা ডিসাইড করব। বাট আপনি যদি বুঝতে না পারেন যে আপনার বাচ্চাকে কোন গ্রেডে দিলে বেটার হবে, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানালে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে আমরা, আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, সেটা দিয়ে আপনি আপনার বাচ্চার অ্যাসেসমেন্টটা করে নিতে পারেন। তাহলে বেটার হবে যে কোন ধরনের মানে কারিকুলামস হি উইল বি আবল অর সি উইল বি আবল টু সাপোর্ট। তো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি অন দ্য বেসিস অফ দ্য মানে গ্রেডিং কারিকুলাম উইল ডিসাইড, আপনি অ্যাসেসমেন্টটা করে নিতে পারেন। আচ্ছা, এটি কিন্তু বাইরের দেশে হয়, হ্যাঁ, আপনি আমাদের দেশে করতে পারেন, কারণ আপনার বাচ্চাকে আপনি কতটুকু ডেভেলপ করেছেন, কতটুকু তৈরি করেছেন, সেটি দেখে তারপরে কারিকুলামটা ডিজাইন করা হয়। আচ্ছা, এখন হচ্ছে যে এইখানে দেখতেছেন যেটা ও লেভেল এ লেভেল, এই লেভেল ও লেভেল লেভেলে পরীক্ষা দেওয়ার জন্য আপনি ইডুএক্সেল বা ক্যামব্রিজ যেটাই দেন না কেন, বাসায় বসেও ফুল প্রিপারেশনটা নেওয়া যায়। বাইরের দেশের অনেক স্টুডেন্ট বাসায় বসে পরীক্ষা দেয়, বাংলাদেশেও দেয়। সো আমরা স্কুলিংটাকে কেন প্রমোট করি? বিকজ হচ্ছে স্কুলে গেলে একটু সোশ্যাল কানেকশনটা তৈরি হয়, মানুষের সাথে মিশে, যার ফলে হয় কি যে একটা এক ধরনের আপনার হচ্ছে যে সামাজিকতার বন্ধনের মধ্যে থাকে। কারণ বাসায় সারাদিন বসে থাকলে তার মন মানসিকতা ভালো থাকবে না, সে নেগেটিভ পজিটিভ দিকে যাওয়ার থেকে নেগেটিভ দিকে যাওয়ার প্রবণতা তৈরি হবে। বাট একটা জিনিস মনে রাখেন, যে আপনাকে কিন্তু আপনার বাচ্চা যেই ক্লাসে পড়ুক না কেন, টুডে টুমরো গ্র্যাজুয়ালি 1 বাই 1 যদি আপনাকে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হবে। যদি না করেন সে অটোমেটিক্যালি খারাপ দিকে চলে যাবে। সেই জায়গা থেকে নিজেকে নিরাপদ রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। এখন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার একটা কম্পিউটার বা একটা মোবাইল ডিভাইস বা হচ্ছে আপনার ধরেন ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইস থাকতে হবে, যেটির মাধ্যমে লার্নিং কন্টেন্ট দিয়ে ভরে দিতে হবে। এই লার্নিং কন্টেন্টগুলো আপনি কোথায় পাবেন? আপনি এখানে ভর্তি হলে আপনার বাচ্চার যে গ্রেডে ভর্তি হবে তার অনুযায়ী আমরা এখানে কন্টেন্ট দিয়ে দেবো। সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং কন্টেন্টগুলো গ্র্যাজুয়ালি আপলোড হবে এবং আমাদের টিচাররা ক্লাস নেবে। এটি একটি অনলাইন স্কুল, বাংলাদেশের প্রথম ইংলিশ মিডিয়াম বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন অনলাইন স্কুল। এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে বাসায় বসে, নর্মাল স্কুলের পাশাপাশি। অনেকে আবার স্কুলেই দেয় নাই, এখান থেকে কারিকুলাম কভার করতেছে। সো আপনি চাইলে নর্মাল স্কুলের সাপোর্ট নিতে পারেন, অথবা আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, এখন যদি স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত আপনি এখানেই যান, বাসায় কোনো স্কুলে না দেন, তাহলে যেই ঝামেলাটা হবে সেটা বাসায় আপনাকে কিন্তু একটা মানে ওয়ার্ম আপের, মানে বাচ্চা মুভমেন্ট করবে, আত্মীয়স্বজনের সাথে মেশামেশি করবে, দেখা এরকম একটা জায়গা বা স্পেস দিতে হবে। শুধু যদি স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত তাকে ঘরের মধ্যে রেখে দেন, তাহলে সে হচ্ছে মানুষের সাথে মেশার যে আগ্রহটা সেটা হারিয়ে ফেলবে। সেই জন্য আমরা বলি যে আপনার 2, 4, 500, 1000, 10,000 যাই খরচ হোক না কেন, কোনো একটা স্কুলের সাথে অ্যাটাচ করে দেন, 5 পর্যন্ত বাসার কাছাকাছি দেন।
আর যাদের ট্রান্সপোর্টের সমস্যা নেই তারা দূরেও দিতে পারেন, দিলে ওই জিনিসটা তৈরি হবে। আর আপনার যে এডুকেশন গ্যাপ, মানে যেটা আপনার স্কুল কভার করবে না, সেই গ্যাপটা আপনি এখান থেকে কভার করবেন। আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আজকের যে বাচ্চাটা শিশু, সেটি কিন্তু আগামী 20 বছর পরে গোটা ওয়ার্ল্ডের সাথে কম্পিট করবে। সো গোটা ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে গেলে আজকের যে বাচ্চাটার বয়স 5 বছর আমেরিকায়, আপনার বাংলাদেশে আপনার বাচ্চার বয়স যদি 5 বছর হয়, তাহলে আপনার বাচ্চাকে ওই আমেরিকার 5 বছরের বয়স বাচ্চার সাথে কম্পিট করার মতো যোগ্যতা রাখে? যদি না রাখে, তাহলে বুঝতে হবে আপনার বাচ্চার গ্যাপ আছে। সেই গ্যাপগুলো অ্যানালাইসিস করবে কি? আমাদের টিচাররা। সেই টিচারের কাছ থেকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনি কারিকুলাম সাপোর্ট দেবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, আমরা এখানে 1-to-1 স্টুডেন্ট অ্যানালাইসিস করি, এখানে কোনো গ্রুপ না। এটি এই কথা মনে রাখতে হবে, একটা ভালো জিনিস যে অনলাইন স্কুলের জন্য আমরা যেটা করি 1-to-1 গ্যাপ অ্যানালাইসিস করি, এবং সেই গ্যাপকে কভার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা আমরা গার্জিয়ানকে দিই, এবং গার্জিয়ান এটিকে বাসায় রান করায় দেয় প্রয়োজনীয় সময় অনুযায়ী, নিজের সময় অনুযায়ী। আপনাকে আপনার বাচ্চাকে ডেভেলপ করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা সময় দিতেই হবে। আমি ওই যে বললাম যে মা ইজ দ্য বেস্ট টিচার। সো যেহেতু মা বেস্ট টিচার, সো ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু ইউর কিডস। আর আরেকটা জিনিস বলে রাখি যে উই মানে আমরা আমাদের এখানে যে টিচারটা আছে, সে টিচাররা কিন্তু আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, যেটা সেটি ফলো করে। সো মানে আপনার বাচ্চা প্রথম থেকেই একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড উচ্চারণ শিখবে, যেটি কোনো স্কুলে শেখানো হয় না। এই গ্যাপটা পাবেন। ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা কিছু স্পেশাল জিনিস শেখাই, যেটি ছোটবেলা থেকে গড়ে উঠবে এরকম এক্সপার্ট হয়ে। সেই জিনিসগুলো আপনি পাবেন না, এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড বিভিন্ন স্কুল অ্যানালাইসিস করে কালেক্ট করেছি, যেটি আপনি নর্মাল স্কুলের পাশাপাশি অথবা কমপ্লিটলি আমাদের এখানে ভর্তি করে দিতে পারেন। আমাদের এখানে স্কুলের ক্লাসগুলো শুরু হয় বিকালের দিকে। সো নর্মাল স্কুল যদি সকালবেলায় করে কোনো প্রবলেম নয়, বিকালের দিকে আমাদের সাথে কানেক্ট হতে পারবে। সপ্তাহে বাচ্চার গ্রেড এবং হচ্ছে বয়স অনুযায়ী আমরা ওইভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করি। হ্যাঁ, আর রেকর্ডেড ভিডিও থাকে, যেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা আপনি বাসায় রান করাবেন। সেই জন্য মোবাইলে গেম না খুলে ভিডিওটা দেখবে। উম, উম, তো যাদের হচ্ছে যে বাসায় ল্যাপটপ বা কম্পিউটার নেই, তারা চাইলে আপনারা হচ্ছে একটা কিনে নিতে পারেন। ওই যে মোবাইল চালালে মোবাইলের যে স্ক্রিনটা, এটা অনেক বড় করে দেখায়, এনলার্জ করে। হ্যাঁ, স্ক্রিন এনলার্জার, দাম বেশি না, 750 1000 টাকার মধ্যে পাওয়া যায় ভালোটা। এর কিনে নিলে মোবাইল দিয়েও রান করাতে পারবেন। তো বিষয়টা হলো আমরা ক্লিয়ার করলাম যে এখানে আমাদের সবগুলো ক্লাসে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট এগুলো রয়েছে। ইংলিশ ভার্সন এখানে পাবেন, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, এটা ওই যে বাংলা মিডিয়াম এটা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এই দেখেন অ্যাডমিশন ফর্ম। আর যদি কেউ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান, এই যেখানে অ্যাপ্লাই করা যাবে। টিচারের জন্য আমরা অনেকগুলো 4টা ধাপে পরীক্ষা হবে, আপনি যদি পরীক্ষায় কোয়ালিফাই করেন তাহলে আমরা আপনাকে টিচার হিসেবে অফার করব। আশা করছি বুঝতে পেরেছেন। সো দ্যাটস অল ফ্রম নাও টুডে। We'll be back soon with another information, so that you can understand our side and you can realize the process admissions, and you can get full free. এখন নাও কোশ্চেন একটা কোশ্চেন হতে পারে যে আপনার টিউশন ফি কত হবে। এই যে এখানে দেখেন টিউশন ফি দেওয়া আছে, হ্যাঁ, এখানে গেলে টিউশন ফি গুলো পেয়ে যাবেন। আর এখানে অন্য অন্য ইনফরমেশন গুলো আছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখেন নিচের দিকে এখানে হচ্ছে আপনার ইগুলো দেওয়া আছে, কমিউনিকেশনের জন্য ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। আরটা হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে কিভাবে যাবেন, গুগলে যে জাস্ট টাইপ করেন www.masbd.org। এই যে এখানে দেওয়া আছে দেখেন, আমাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, এইটা www.masbd, এখানে ক্লিক করলেই যে এন্টার দিলে চলে আসবে। আর আমাদের অ্যাপ আছে, অ্যাপও নিতে পারেন, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন।